সহজ এক শব্দ, তুমি আমার, আমি তোমার। তো আমি যা যা বলবো সব তুমি করবা, আর তুমি যা যা বলবা সব আমি পুরা করে দিব। আর তুমি যদি আমি যা যা করি সব করো, আমি যা যা বলি সব করো, তো তুমি যা যা বলবো আমি সব করব। বলেন তু মেরা মাই তেরা, বলেন তু মেরা মাই তেরা, আল্লাহুম্মা কুনলি ওয়াজআলনি লাক। আচ্ছা, এক শব্দ, আল্লাহুম্মা কুনলি, 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 বলেন কুনলি, আল্লাহ আপনি আমার হয়ে যান। এই শব্দের ভিতরে কি কি আছে কি কি নেই, আল্লাহর কসম এই শব্দের ভিতরে সাত আসমান সাত জমিনের সবটা আছে। এবার আল্লাহ কয় 30টা রোজা রাখছো তো, এবার যা চাইবা সব দিয়ে দিব। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। এবার বলে রোজার শেষে এবার আমার কাছে যা চাইবা সব দিয়ে দিব আর হেদায়েত দিয়ে দিব। রমাদানের প্রথম মাগরিব আজকের নেকি থেকে 70 গুণ বেশি। এরপরের 2 রাকাত সুন্নাত আজকের নেকি থেকে, আজকের নামাজ সেদিনের নামাজ ফরজ। লা তাসবিহাতুন ফি রমাদানা খায়রুম মিন 100,000 তাসবিহাতিন ফিমা সিওয়া। রমজানের একটা তাসবিহর দাম রমজানের বাইরে 1,00,000 তাসবির চেয়েও শ্রেষ্ঠ। রমজানে একটা উমরা, রাসূলের সাথে হজ, রমজানে 1 খতম কোরআনে কারীম, গায়ের রমাদানের 1,00,000 কোরআনে কারীমের চেয়েও শ্রেষ্ঠ। وبلغنا رمضان من صام إيمانا واحتسابا। আল্লাহ নবী বলেন যে ঈমানের সাথে আর ইহতিসাবের সাথে রোজা রাখবা। ঈমানের সাথে মানে তো বুঝলাম ঈমানের সাথে, আর ইহতিসাবা মানে সওয়াবের আশায়। যারা রমজান মাসে রোজা রাখবা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কথা দিলাম যাও পেছনের জীবনের সব গুনাহ মাফ। আচ্ছা, 70 বছরের রেজিস্টার সাফ। আপনি একজনকে 70 লাখ টাকা দেনা আছেন, ইনি যদি শুধু একটা অফার করেন, হুজুর যদি একটা মাস না খেয়ে থাকেন 70 লাখ মাফ, অফারটা কেমন? যদি এক মাস গুলিস্তানে এসে একটা ফিলার ধরে দাঁড়ায় থাকেন, যান 70 লাখ মাফ। আর এখানে অফারটা কত? আর এখানে অফার দেনেওয়ালা কে, অফার ঘোষণা করনেওয়ালা কে, আর অফার দেনেওয়ালা কে? মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমানের সাথে সওয়াবের আশায় যে রোজাগুলো রাখবা, যাও কথা দিলাম তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ। এবার মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে সওয়াবের আশায় ওই ঈমানের সাথে তারাবির নামাজগুলো পড়বা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যাও পেছনের সব গুনাহ মাফ। من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। লাইলাতুল কদর যে পেয়ে গেল, লাইলাতুল কদর যে সারা রাত দাঁড়ালো, পেছনের সমস্ত গুনাহ মাফ। রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমি না রোজাকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। তাইলে বোঝা গেছে এখানে কোনো বেঈমান দাখিল নাই, কোনো ঈমানদার খারিজ নাই। তাইলে কোনো মুমিন রোজা ছাড়তেই পারে না, কোনো বেঈমান রোজা রাখতেই পারে না। কুতিবা আলাইকুমুস সিয়াম, যেন নোটিশ বোর্ডে নোটিশ লাগানো হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে না রোজাকে লিখে দেওয়া হয়েছে। সাহাবায়ে কিন্তু বুঝে গেছেন সিয়াম মানে আল-ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল বিআল। সিয়াম মানে খানা ছেড়ে দেওয়া, বিবি ছেড়ে দেওয়া, পানিও ছেড়ে দেওয়া। সাহাবায়ে কেরাম তো বুঝে গেছেন। এবার সাহাবায়ে কেরাম যেন ঘাবড়ে গেলেন, যেন বলতে শুরু করলেন, তাহলে কি আমরা না খেয়ে থাকবো? এত কষ্ট কেমনে করব? না খেয়ে কতদিন চলবে? আল্লাহ তাআলা বলেন কোনো অসুবিধা নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও লেখা হয়েছিল, তাদের যেমন কোনো অসুবিধা হয়নি, তোমাদেরও কোনো অসুবিধা হবে না।
এবার সাহাবা একরাম যেন বুঝে গেলেন, ঠিক আছে রোজা তো রাখবো, তাইলে ঠিক আছে, ওরা মরে নাই, আমরাও মরবো না, আমরাও পারবো, তবে দিবেন কি? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমার কাছে আছেই দুইটা দৌলত, একটা হলো নবুয়তের দৌলত, আরেকটা হলো ভেলায়াতের দৌলত, আরেকটা হলো তাকওয়ার দৌলত। নবুয়তের দৌলত, তাকওয়ার দৌলত, বলেন নবুয়তের দৌলত, তাকওয়ার দৌলত। নবুয়তের দৌলত কিয়ামত পর্যন্ত আর কাউকে দিব না, লেকিন রোজার হক আদায় করলে তাকে আমি তাকওয়ার দৌলত দিয়ে দিব। লেকিন আমি বুঝি নাই তাকওয়া দিলে কি হবে, তাকওয়া দিলে কি হবে? সহজ একটা কথা, তাকওয়া দিলে রব যেন বলেন যদি আমি তোমাকে তাকওয়া দিয়ে দেই, তাকওয়া দিয়ে দেই, তাহলে সহজ এক শব্দ, তুমি আমার আমি তোমার। হ্যাঁ, এটাকে হিন্দুস্তানিরা কি বলে? তু মেরা মাই তেরা, তুমি আমার আমি তোমার। তো আমি যা যা বলবো সব তুমি করবা, আর তুমি যা যা বলবা সব আমি জান্নাতে পুরা করে দিব। তাকওয়া মানে আমি যা যা বলবো তুমি সব করবা, আর তুমি যদি আমি যা যা করি সব করো, আমি যা যা বলি সব করো, তো তুমি যা যা বলবো আমি সব করব। তুমি আমার, বলেন তু মেরা মাই তেরা, বলেন তু মেরা মাই তেরা। আল্লাহুম্মা কুল্লি ওয়াজআলনি লাক। রাসূল দোয়া করেন, আল্লাহ আপনি না আমার হয়ে যান, আমাকে না আপনার জন্য কবুল করেন। আপনি না, আচ্ছা এক শব্দ আল্লাহুম্মা কুল্লি, কুল্লি কাপনুন বেশ কুন হন না, কুল্লি, বলেন কুল্লি, আল্লাহ আপনি আমার হয়ে যান। এই শব্দের ভিতরে কি কি আছে কি কি নেই, আল্লাহর কসম এই শব্দের ভিতরে সাত আসমান সাত জমিনের সবটা আছে, আছে না? না, अल्लाहुम्मा कुल्ली वजअलनी लक, अल्लाह तू मेरा बन जा, मुझे तेरे लिए कबूल फरमा। जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও, জমিন আমার, আসমান আমার, সব আমার। তুমি যদি আমার নাও তো কোনোটাই আমার না। বলে না যে আল্লাহকে হারালো সর্বহারা, যে আল্লাহকে পেয়ে গেল সবওয়ালা, একওয়ালা সবওয়ালা, বলেন একওয়ালা সবওয়ালা, এক হারা সর্বহারা। বলেন গত 16 বছরে যারা এক হারাইছে এখন কি পরিমাণ সর্বহারা। একওয়ালা সবওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। একটা হুর যদি লাউ বাসাকাত হুরু মিনাল হাওরা, একটা হুর যদি আসমান থেকে থুতু ফেলে দিত, জমিন আর মেশকে আম্বরের প্রয়োজন হতো না, আসমান আর জমিন মেশকে পরিণত হয়ে যেত। একটা হুর যদি লাউ আখরাজাত, আঙ্গুলের মাথাটাকে আসমান থেকে বের করে দিত, এভাবে বের করে দিত, সূর্য লজ্জিত হয়ে যেত। বন্ধু একবার কালিমায়ে তয়্যিবা, একবার কালিমায়ে তয়্যিবার জন্য রব্বে কারীম যে পুরস্কার বরাদ্দ রেখেছেন, একবার কালিমায়ে তয়্যিবার জন্য যে সৌন্দর্য রব্বে কারীম বরাদ্দ রেখেছেন, এক সেজদার জন্য রব্বে কারীম যে পুরস্কার বরাদ্দ রেখেছেন, আর রাখো সেজদার কালিমায়ে তয়্যিবা, একবার সুবহানাল্লাহর জন্য রব্বে কারীম যে পুরস্কার বরাদ্দ রেখেছেন, ওই পুরস্কার যদি একবারেরটা আখিরাতে না নিয়ে জমিনে নাজিল করে দিত, পৃথিবীর সব মানুষ পাগল হয়ে যেত। ইউসুফ আসলামের সৌন্দর্যের মতো সৌন্দর্য যদি আমাদের সবাইকে দিয়ে দিত, সারা পৃথিবীর সমস্ত নর্তকী, আরে নর্তকী বাদ দাও, সারা পৃথিবীর সমস্ত নারী সব পাগল হয়ে যেত। আর সেটা যদি জান্নাতের একবার কালিমায়ে তয়্যিবার পুরস্কার যদি দুনিয়াতে নাজিল করতো, 7 আসমান ভেঙে খান খান হয়ে যেত। খোদার কসম, কালিমায়ে তয়্যিবার হাকিকত আমরা কেউ বুঝি না। আমরা বুঝি নাই কোরআনে কারীমের দাম কত, আমরা বুঝি নাই রোজার দাম কত,
আমরা বুঝি নাই নামাজের ফরজ নামাজের দাম কত, আমরা বুঝি নাই তাকবীরের দাম কত। আমি মুফতি বুঝি নাই, खाक बुझी खाक, माटी बुझी माटी। मेरे लिए घर बार छोड़ के देख, अगर मैं तुझे बाघर नहीं बनाया फिर मुझे कहना। আমার জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়ে দেখো, আমি যদি তোমাকে ঘরওয়ালা না বানাই তখন আমাকে বলবা। मेरे लिए जलील हो के देख, আমার জন্য লজ্জিত হয়ে দেখো, আমি যদি তোমাকে ইজ্জতওয়ালা না বানাই তখন আমাকে বলবা। সুবহানাল্লাহ বলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক ছেলেকে কুরবানি করেছেন, এক ছেলেকে কুরবানি করেছেন। রব্বে করিম মিল্লাত আবিকুম ইব্রাহিম কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সমস্ত মানবতার আব্বা বানায়েছে, সমস্ত মানব জাতির আব্বা বানায়েছে, পুরা উম্মতে মুসলিমের আব্বা বানাইছে। কুরবানি করছে কয়জন ছেলেকে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, পৃথিবীর সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে, যেই পরিমাণ হবে একবারের একদিনের গাছের এক সেকেন্ডের দাম তার চেয়ে বেশি। বানাও ঈমান, বানাও নামাজ, বানাও রোজা, বানাও। ইচ্ছে হলে নামাজ পড়ে, ইচ্ছে হলে পড়ে না। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। না, নামাজ না পড়ার কোনো ইখতিয়ার আমাকে দেওয়া হয় নাই, রোজা না রাখার কোনো ইখতিয়ার আমাকে দেওয়া হয় নাই। নামাজ পড়ছে না, রোজা রাখছে না, উনি মটককে চলছেন, উনি যেন ভাবছেন ওনার উপরে কেউ নাই। আয়াহসাবুল ইনসান আল্লাম ইয়ারাহু আহাদ, আয়াহসাবুল ইনসান আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। তুই কি ভেবেছিস তোর উপর ক্ষমতা ধরার কেউ নাই? তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধর বলতে কেউ নাই? আছে না বলেন? কে আমার উপরে ক্ষমতা ধর? ফেরাউনের উপরে ক্ষমতা ধর কে? রমজান মাস আমার জীবনের প্রথম কাজ, রমজানে আমার প্রথম কাজ সিয়াম, বলেন। 2 নম্বর কাজ কিয়াম, 3 নম্বর কাজ সাহারি, 4 নম্বর কাজ ইফতারি। সাহারি আর ইফতারিকে মুসলমান ইবাদত মনে করে না, খানা মনে করে। সাহারি আর ইফতারিকে ইবাদত মনে করে না, খানা মনে করে। আমরা এবার থেকে সাহারি খাবো ইবাদত মনে করে, ইফতার করবো ইবাদত মনে করবে। এই আপনি ঘরে একটা জানালা খুলছেন কি লেগা? আলো বাতাস আসবে, লেকিন নিয়ত করছেন আজান আসবে। এবার আলো বাতাস বন্ধ হয়ে গেছে না, আলো বাতাস ফ্রি, আর নিয়ত করার কারণে কিয়ামত পর্যন্ত এই জানালা নেকি লেখা থাকবে। তাহলে এবার বলেন সাহারি খাবেন তো না? কি হিসাবে খাবেন? সুন্নাত। ইফতার কি হিসাবে খাবেন? সুন্নাত। আবার অনেকে ভদ্রতা করে, আমি সাহারি খাই না, আবার পরের দিন কয় আমি সাহারি খাই না, রাতের বেলা যা খাই তা দিয়ে হয়ে যায়। উনি ভদ্রতা করেন, স্টাইল করেন। অথচ আল্লাহ নবী হযরত আয়েশা বলেন আমরা আমাদের ঘরের ছোট ছোট বাচ্চাগুলোকেও তুলে দিতাম। হযরত আয়েশা বলেন ঘরের ছোট ছোট বাচ্চাগুলোকেও কি দিতাম। আর রাসূল সবাইকে ডাকতেন, তাআলাউ ইলা তুআমিন মুবারাক, তাআলাউ ইলা তুআমিন মুবারাক। এবার কথা খারাপ দিকে আসো। হ্যাঁ, উনি আইটেম তো করছেন, লেকিন ইবাদত যেটা বুঝছেন না। শুধু সাহারি খান ইবাদতের নিয়তে। রাসূল খেয়েছেন, রাসূল বলেছেন, এই জন্য সাহারি খান। সঙ্গে সঙ্গে রব্বে কারীম আর শাহজিম থেকে আলাম করবেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যাও, কথা দিলাম তোমাকে মাফ করে দিব, তোমাকে আমি ভালোবাসবো। তাহলে সাহারি খাবেন তো নাকি বলবেন না আমি একটার সময় শোয়ার সময় 1 গ্লাস দুধ খেয়ে শুই? এগুলো একটা স্টাইল, বাস্তব না বাস্তব? হ্যাঁ, এগুলো একটা স্টাইল। আর আবার অনেকে মনে করছে আমি রোজা রাখি এই জন্য আমার গ্যাস্ট্রিক হয় না, আমি ভালো আছি। আপনি গ্যাস্ট্রিক না হওয়ার জন্য রোজা রাখলে রোজার ফজিলত হবে না। আর কি বলছি? রোজা রাখবা আল্লাহর হুকুম হিসাবে, রাসূলের তরিকা হিসাবে। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, গ্যাস্ট্রিক না হওয়া এরা রোজার অনিবার্য ফলাফল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তাহলে কি রোজা রাখবেন গ্যাস্ট্রিক না হওয়ার লেগে? হ্যাঁ, রোজা রাখবো আল্লাহর হুকুম, এই জন্য রোজার মধ্যে নিয়ত করা ফরজ। নিয়ত করা কি? কখন নিয়ত করবেন? সেহরি খাওয়ার আগে নিয়ত করে ফেলবেন, আমি না আগামী দিন রোজার নিয়ত করছি। এটা মনে মনে বললেও হবে, ঠিক আছে ইনশাল্লাহ।
এরপরে রোজার কাম হলো তারাবিহ। তারাবি কাকে বলে? ধীরে 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 সুন্দর করে পড়া। বলেন ধীরে ধীরে সুন্দর করে পড়া, তাড়াতাড়ি পড়া না, এটা তারাবির মর্মর্থর মধ্যেই নাই। খোদার কসম, কোরআনের সাথে দুষ্টুমি। আর কি বলছি বলেন? কোরআনের সাথে তামাশা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এমন ভাবে পড়ো, ধীরে ধীরে পড়ো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন ফিকিরের সাথে পড়ো। এভাবে পড়ে না, পড়ে না, কিভাবে পড়ে আবার দেখা। মাআল্লাহ, নকলে কুফর, কুফর নিস্ত, নকলে কুফর, কুফর নিস্ত। কুফরের নকল করা কুফরি নয়। এভাবে করেন সে পড়ে। হুজুর কি পড়ছে? হুজুরে জানে, হুজুরের রব জানে। ফেরেশতা কি বলে জানেন? আল্লাহ কি করতাম, আল্লাহ কানে গালে দুটো লাগাই দিল। বাস্তব না বাস্তব? যেই মসজিদে সুন্দর করে পড়ে 1 ঘন্টা 15 মিনিট লাগে, যে মসজিদে এভাবে তাড়াহুড়া করে পড়ে ওই মসজিদে 1 ঘন্টা লাগে। ওই 1 ঘন্টাওয়ালা মসজিদে মুসল্লি বাড়িয়ে যায়। হ্যাঁ, বাস্তব না বাস্তব? হ্যাঁ, আপনারাও চাপ দিবেন না, হাফেজ সাহেবরাও করবেন না। কি বলছি বলেন? চুপে চুপে হাফেজ সাহেবকে 1000 টাকা দিয়ে বলবেন, হুজুর আজকে লাগিয়েছেন 1 ঘন্টা 15 মিনিট, আগামীতে আরো 5 মিনিট বাড়তে পারেন, বকশিশ দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মাদুদাত। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কয়দিন রাখবো, কয়দিন? আল্লাহ তাআলা এবার বলে দিলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন। আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, আল্লাহ কয়দিন রাখবো? বলতে পারতেন 1 মাস রাখবো, কিন্তু আল্লাহ তাআলা বলেন না না না, বলে 1 মাস বললে কলজা পাইটা মরিও যেতে পারে। 1 মাস, মা গো 1 মাস না খেয়ে রোজা রাখবো? আল্লাহ তাআলা মুমারাসাত পয়দা করতে গিয়ে বলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন। এবার সাহাবাকে, ওহ অল্প কয়টা দিন, অসুবিধা কি? অল্প কয়টা দিন কি সমস্যা, অসুবিধা কি? আল্লাহর জন্য অল্প কয়টা দিন খাবো না, কি অসুবিধা? আবার আগে ওলারাও খায় নাই তো কি অসুবিধা? এবার কেউ কেউ বলে উঠলেন, আল্লাহ কেউ যদি অসুস্থ হয় অথবা কেউ যদি সফরে থাকে তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন যাও, কোনো টেনশন নেই। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি কেউ অসুস্থ হও, যদি কেউ সফরে থাকো, জীবনে যখন পারো তখন রেখে দিবা। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, জীবনে যখন পারো গনে গনে সমসংখ্যক রেখে দিও। আরেকজন বলে উঠলো, আল্লাহ আমার তো 90 বছর বয়স, আমি তো বুড়ো, আমি তো পারবো না, আমি কি করব? তো তারও যদি কত আগামী বছর রাখে দিও তো কি অবস্থা হইতো? আরো কঠিন হইতো না? আল্লাহ তাআলা বলেন কোনো অসুবিধা নাই, তুমি যদি রাখতেই না পারো বয়োবার্ধক্যের কারণে, যাও ছুটি ফেদিয়া দিয়ে দিও। হ্যাঁ, ফেদিয়া দিও, এটা ফেদিয়া দিয়ে দিও। এবার আল্লাহ তাআলা, এবার সাহাবা একরাম, আল্লাহ তাআলা বলেন শুনো শুনো শুনো, রোজা রাখলে না অনেক ভালো। এবার রব বলেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। এবার বলো তো জওয়ানরা, বলো রোজা রাখা ভালো না খারাপ? কে বলছে ভালো? এবার কেমন ভালো? হ্যাঁ, এবার জিবরিলকে বলো, জিবরিল কেমন ভালো? জিবরিল বলবে এটা আমার জানা নাই। কেমন ভালো? জিবরিল বলবে এটা আমি জানি না। এবার সাহাবা একরাম যেন জিজ্ঞেস করলেন, আল্লাহ রোজা রাখতে বলেছেন, অল্প কটা দিন থাকতে বলেছেন, এবার একটু বলে দেন না এটা কবে রাখবো? এবার মজা করে বলা শুরু করেছে, শাহরু রমাদান
শাহরু রমাদান, পড়েন শাহরু রমাদান, রমজান মাসে রাখবা কোন মাসে? আল্লাহ রমজানে দিলেন কেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ রমজানে দিয়েছি কোরআন। রমজানে দিয়েছি কি? তাহলে শাওয়ালে দিলেন না কেন? না, শাওয়ালে কোরআন প্রথম নাজিল হয় নাই, রমাদানে কোরআন নাজিল হয়েছে, এই জন্য রমজানে রাখো রোজা। এবার যেন বললাম আল্লাহ রমজানে কোরআন দিলেন বলে রোজা রাখতে হবে কেন? কোরআন এমন কি জিনিস, কোরআন এমন কি জিনিস? এবার রব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হেদায়েতের শেষ কিতাব। কোরআন কি বলেন? হেদায়েতের শেষ কিতাব। কোরআন যে পড়ে, কোরআন যে বুঝে, কোরআন যে মানে, সে জীবনে কখনো গুমরা হবে না। সে কখনো কি হবে না বলেন? সে জীবনে কখনো কি হবে না? না, সে গুমরা হইতে পারে না। সে গুমরা হইতে, এই জন্য কোরআন ওয়ালাদের সাথে যারা লেগে থাকে তারাও গুমরা হয় না। কি বলে কি? ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এজন্য প্রথম সিফাত হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। কোরআন হেদায়েতের জন্য। কোরআন কি কি কি? তাহলে কোরআন দিয়েছে বলে কি? রমজান। কোরআন দিয়েছেন কেন? হেদায়েতের জন্য। এবার রব্বুল আলামিন বলেন জানো এটা কি? ফি হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এর মধ্যে হেদায়েতের যা যা লাগবে সব আছে। এবার রব্বে করিম মাসাইল শুরু করেছেন। মাসাইল ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। রমজান যে পেয়ে যাবা অবশ্যই তোমাকে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ, বাহ। এবার আবার মনে করায় দেয় যদি কেউ অসুস্থ হয়, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি কেউ অসুস্থ অথবা সফরে থাকো তাহলে অন্য সময় রেখে দিলেও হবে। এবার কি বলে? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। এই আমি যে এতভাবে বলেছি কেন জানো? তোমাদের উপরে রোজাটাকে সহজ করে দিতে চাই। কি করে দিতে চাই? সহজ করে দিতে চাই। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি কঠিন কিছু চাপাতে চাই না তোমাদের উপরে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি কঠিন কিছু চাপাতে চাই না, সহজ করে দিতে চাই। এবার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জানতেন কিয়ামতের আগে কিছু যুবক কিছু রাখবে, কিছু রাখবে না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা। পুরো করতে হবে সংখ্যা। স্যার আল্লাহ কোনটা বলতে আর বাদ দেয় নাই। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, সংখ্যা পুরা করবা। সংখ্যা কি করবা? ওয়ালি তুকমিলুল ইদ্দাতা। এবার বলে রোজা শেষ করলে না, এবার ঈদের আগের দিন, ঈদের দিন তাকবীর দিবা। সুবহানাল্লাহ। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। সংখ্যাটা পুরা করবা, এরপরে ঈদের দিন তাকবীর দিবা। সুবহানাল্লাহ। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এবার বলে ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আর শুকর আদায় করবে। বলেন আলহামদুলিল্লাহ। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। না ওই যে তাকবীর আইয়ামে, হ্যাঁ, লা ইলাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাই হলো ওয়ালি তুকমিলুল ইদ্দা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর সামনে আরো মজার খবর আছে। এবার আল্লাহ কয় 30টা রোজা রাখছো তো, এবার যা চাইবা সব দিয়ে দিন। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। এবার বলে রোজার শেষে এবার আমার কাছে যা চাইবা সব দিয়ে দিব আর হেদায়েত দিয়ে দিব। কি হয়? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝাবার সহজ করে দেন। সকলে বলি আমিন। রমজান রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সকলের নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? রমজানে যারা কায়রে হাফেজ আছি, কোরআন শরীফ শুদ্ধ পারি, কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বো। বলেন ইনশাআল্লাহ। আর যারা কোরআন শরীফ শুদ্ধ পারি না, আপনি একটা নিয়ত করেন প্রতিদিন 100 বার করে সূরা ইখলাস পড়বেন। পারবো না ইনশাআল্লাহ? আর 70,000 বার কালিমা তৈয়বা খতম করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। যারা যতভাবে সাহায্য করেছেন সকলকে আল্লাহ তাআলা কবুল করেন।